দেখলে মনে হয় সাপ কিংবা কেঁচোর বড় ভাই, বাস্তবে এটি সুস্বাদু এক মাছ। সুস্বাদুই কেবল নয়, শরীরের জন্য ভীষণ উপকারী। শারীরিক দুর্বলতা, রক্তশূন্যতা, অ্যাজমা, ডায়াবেটিস, বাতজ্বর, পাইলস সহ অনেক রোগ সারাতে মহৌষধের মতো কাজ করে এটি। এই মাছের নাম কুচিয়া। বিভিন্ন এলাকায় কুইচা, কুইচ্ছা, কুচে, কুচো ইত্যাদি নামেও পরিচিত। এত উপকারী মাছ বাজারে বিক্রি না হওয়ার কারণ কুচিয়ার শারীরিক গড়ন। এদের ত্বক মসৃণ, পিচ্ছিল এবং আঁশহীন। বায়ন মাছের মতো দেখতে ইল প্রজাতির এই মাছটি মজাপুকুর, হাওর, বাওর, খাল অথবা ধান ক্ষেতের তলদেশে বাস করে। অনেক সময় মাটিতে গর্ত করেও থাকে তারা। এটি দেখতে সাপের মতো, তাই বাংলাদেশের মানুষের মুখে রোচে না। তবে বিদেশে এর ব্যাপক চাহিদা। জাপান, কোরিয়া ও ভিয়েতনামে প্রতি কেজি কুচিয়া মাছ $10 থেকে $12 বিক্রি হয়ে থাকে। ফলে এ মাছ রফতানি করতে পারলে আসে কারি কারি টাকা। এজন্য বর্তমানে দেশের 30টিরও বেশি জেলায় মাছটির চাষ হয়। কুচিয়া মাছ রপ্তানি করে স্বাবলম্বী এখন বহু মানুষ। শুরুর দিকে নাক সিটকালেও পরে মুনাফা দেখে আগ্রহী হয়ে ওঠে মানুষ। এই মাছ চাষে আয়ও ভালো। 9,000 টাকা বিনিয়োগ করে বছরে অন্তত 6,000 টাকা লাভ থাকে। আবার কুচিয়ার খাবার হিসেবে ছাড়া তেলাপিয়া বেচেও টাকা আসে। কেঁচো বা কম্পোস্ট সার বিক্রিও বাড়ায় মুনাফা। 2000 সালের দিকে মাছটিকে বিলুপ্তপ্রায় হিসেবে চিহ্নিত করা হয়, কিন্তু এরপর মাছের সংখ্যা বাড়তে থাকে মূলত এর চাষ বাড়ার কারণে। বাণিজ্যিক আবাদ কুচিয়াকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করে। কিছু বেসরকারি সংস্থা বা এনজিও এখন কুচিয়া চাষে গ্রামবাসীদের উৎসাহ দেয়। এই চাষ লালন পালন খুব কষ্টকর নয়, ঝুঁকিও নেই তেমন, খরচও বেশি না। ছোট চৌবাচ্চা বানিয়ে চাষ শুরু করে দেওয়া যায়। খাবার হিসেবে দেওয়ার জন্য পাশেই রিং স্ল্যাবে কম্পোস্ট সার বানায় অনেকে। কুচিয়া এমনিতে রাক্ষসে স্বভাবের, অন্য ছোট মাছ ধরে খায়। এজন্য চাষিরা তেলাপিয়ার পোনা ছাড়ে। কিন্তু অনেক তেলাপিয়া আক্রমণ থেকে বেঁচে গিয়ে বড় হয়ে ওঠে। তারা আবার দ্রুত বাচ্চা দেয়। কুচিয়া তখন সেই বাচ্চা খায়। তাদের আরেক পছন্দের খাবার কেঁচো। চাষিরা যে কম্পোস্ট বানায় সেখানেই জন্ম হয় কেঁচোর। এই কেঁচো আর কম্পোস্ট বিক্রি করেও আয় হয়। এ যেন লাভের উপর লাভ। খাবার হিসেবে তেলাপিয়া ছাড়াও অন্য ছোট মাছ ছাড়া হয়। অনেকে মুরগির উচ্ছিষ্টও দেয়। মাটিতে 5 ফুট গর্ত করে নিচে এবং চারপাশে মোটা পলিথিন বিছিয়ে বা ঢালাই করে কুচিয়া চাষ করা যায়। শুধু কাদা মাটি হলে গর্ত করে মাছগুলো চলে যেতে পারে। এজন্যই নিচে পলিথিন বা প্লাস্টিক দেয়া। সেই পলিথিনের উপর মাটির স্তর তৈরি করতে হয়। এরপর তাতে দেওয়া হয় কয়েকটি মোটা পাইপ। কুচিয়া যেহেতু অন্ধকার পছন্দ করে, তাই তারা এসব পাইপের ভেতর ঢুকে থাকতে পারে। একটাই সমস্যা, কুচিয়ার বাচ্চা সংগ্রহ। এই মাছের কৃত্রিম প্রজনন পদ্ধতি আবিষ্কার হয়নি। প্রাকৃতিকভাবে বাচ্চা পাওয়া কঠিন। বুনো ও বাগদি সম্প্রদায়ের লোকেরা খাল, বিল ও পুকুর থেকে সংগ্রহ করে। প্রতি কেজি কুচিয়া 300 টাকা থেকে 350 টাকায় বিক্রি করেন তারা। দেশ জুড়ে আরও তো আছে অনেক, লক্ষ লক্ষ টাকা আয় তাদের। মা কুচিয়া ধরে চৌবাচ্চায় ছাড়া হয়। সাধারণত মে, জুন বা জুলাই মাসে এগুলো বাচ্চা ছাড়ে। পরের বছর জুন মাস নাগাদ বিক্রির উপযোগী হয়ে যায়। অনেকে আবার প্রাকৃতিক উৎস থেকে ছোট কুচিয়া সংগ্রহ করে লালন পালন করেন। বাংলাদেশের সরকারও কুচিয়া চাষে উৎসাহ দিতে বেশ কিছু প্রকল্প নিয়েছে। তারা চাষিদের প্রশিক্ষণ দেয়। পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন তথা PKSF ঋণও দিয়ে থাকে। একবার চাষ করলে বিক্রি নিয়ে দুশ্চিন্তা নেই, কারণ রফতানিকারকদের চাহিদা মেটানোর মতো জোগান নেই। দিনাজপুরের এক ব্যবসায়ী বছরে 200 মনের মতো কুচিয়া বিক্রি করেন। তিনি বলেছেন 2000 মনও বিক্রি হয়ে যাবে। শুধু ঢাকার ব্যবসায়ীরাই এত চায় যে জোগানও দিতে পারেন না। বাংলাদেশ থেকে চীন, তাইওয়ান ও মিয়ানমারে, থাইল্যান্ড, হংকং, দক্ষিণ কোরিয়া, জাপানে কুচিয়া রফতানি হয়। আরও যায় মালয়েশিয়া, সিঙ্গাপুর, কুয়েত, কাতার, কানাডা, যুক্তরাষ্ট্রে। 2021-22 অর্থ বছরে 127 কোটি টাকারও বেশি আয় হয় কুচিয়া রফতানি থেকে। তা এখন 150 কোটি টাকা ছাড়িয়ে গেছে। রফতানিকারকরাও বলছেন বিশ্বে যত চাহিদা আছে তত মাছ তারা পাঠাতে পারছেন না।